এভরিওয়ান। ছোটবেলা থেকেই আমার কাছে সানডে মানেই বাড়িতে মাটন রান্না। এখন তাই আমিও বানাই, তবে আজকে বানাবো একটু অন্যরকমভাবে। আজকে বানাবো হান্ডি মাটন। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। একটু জিরে, একটু মৌরি, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা প্যানে ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়েছি আমি। সর্ষের তেলেই রান্নাটা করব, তো যতটা তেল লাগবে সেই পরিমাণ তেলটাকে আমি গরম করে একটু ঠান্ডা করে রেখে দেবো। এখানে 700 গ্রাম মতো মাটন নিয়েছি, খুব বেশি বড় পিস নিইনি। মাটনটাকে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্ট, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ আর ড্রাই রোস্ট করে বানিয়ে রাখা মশলাটা। তেলটা ঠান্ডা হয়ে গেছে, কিছুটা তেল রেখে বাকিটা পুরোটা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার মাটনটাকে ভালো করে মাখবো। একটা মাটির হাঁড়ি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। বাকি যে তেলটুকু ছিল সেটা আমি হাঁড়ির গায়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা দুটো বড় আলু, 4টে গোটা রসুন দিয়ে দিলাম। আমি আগে থেকে একটু আটা মেখে রেখেছিলাম। এবার হাঁড়ির মুখটা ঢেকে মেখে রাখা আটাটা দিয়ে মুখটা ভালো করে সিল করে নেব। একটা টুথপিক দিয়ে আটাটা একটু ভালো করে ফুটো করে নিচ্ছি, যাতে এক্সট্রা প্রেশারটা বেরিয়ে যায়। এবার এটাকে আমি গ্যাসে বসাচ্ছি 1 ঘন্টার জন্য। প্রথম 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়িয়ে দিয়ে তারপর একদম লো ফ্লেম করে 1 ঘন্টার জন্য রেখে দেব। 10 মিনিট পর পর এরকমভাবে একটু নাড়িয়ে দিতে হবে। 1 ঘন্টা পর হাঁড়িটা নামিয়ে রেখে আমি আরও 10 মিনিট মতো এমনি রেখে দিয়েছিলাম। খুলে দেখছি কেমন হয়। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তোমরা ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো রেসিপিটা।